আমার চেয়ে কঠিন ছিল আমার নেতা কর্মীদের। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে, আমার দল বলে তো কিছু না, এটা তারেক রহমান সাহেবের। বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়ার পর ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিলেন সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা। নির্বাচনে জয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে হাজির হন নিজের নির্বাচনী প্রতীক হাঁস কোলে নিয়েই। তার এই ভিন্নধর্মী উপস্থিতি মুহূর্তেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা স্পষ্ট জানিয়ে দেন, বিএনপিতে ফিরতে হলে শুধু তাকে নয়, তার সঙ্গে বহিষ্কৃত সকল নেতাকর্মীকেও পুনর্বহাল করতে হবে। তিনি বলেন, তার রাজনৈতিক পথ চলায় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তার কর্মীরাই, তাই তাদের বাদ দিয়ে একা দলে ফেরা তার পক্ষে সম্ভব নয়। নির্বাচনে হাঁস প্রতীক বেছে নেওয়ার কারণও তুলে ধরেন তিনি। রুমিন বলেন, ছোটবেলা থেকেই হাঁস পালনের সঙ্গে তার আবেগ জড়িয়ে রয়েছে, তাই এই প্রতীক তার কাছে শুধু নির্বাচন নয়, ব্যক্তিগত স্মৃতিরও প্রতিফলন। নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে রুমিন অভিযোগ করেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে অনিয়মের চেষ্টা হয়েছে এবং ফলাফল প্রভাবিত করার উদ্যোগ নেওয়া হয়। একাধিক কেন্দ্রে গিয়ে তাকে সরাসরি বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানান তিনি। বেসরকারি ফলাফল অনুযায়ী হাঁস প্রতীকে তিনি 1,18,000-এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 38,000 ভোট বেশি পেয়ে এই আসনে বিজয় নিশ্চিত করেন রুমিন ফারহানা। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।